আজকে কিছু কথা না বলে আমি আর সত্যিই থাকতে পারছি না। বিশ্বাস করুন বন্ধুরা, মানে ভীষণই খারাপ লাগছে বিষয়টা দেখে। একটা মানুষ প্রয়াত হয়েছে, তার স্ত্রীকে নিয়ে এখন বিচার বিবেচনা করতে বসে গেছে কিছু সমাজের লোকজন, যে সে কি ধরনের মানুষ, সে কি ধরনের প্রাণী, সে কি ধরনের বস্তু, এই সমস্ত নিয়ে তাকে নিয়ে প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে এখন কিন্তু ক্রিটিসাইজ করতে, ট্রোল করতে কিছু মানুষ বসে গেছে। কিন্তু আমি সেই সমস্ত মানুষদেরকে প্রশ্ন করতে চাই, যে আপনাদের মনের ভেতরে কি একটুখানি মায়া মমতা বলে কোনো জিনিস নেই? যে মেয়েটা স্বামী হারিয়েছে, সে তার নিজের একটা অংশ হারিয়েছে, একটা সন্তান তার বাবাকে হারিয়েছে, একটা মা বাবা তার সন্তানকে হারিয়েছে, তাদের সমবেদনায় ব্যথিত হওয়ার চেষ্টা করুন। সেখানে কাটি দিয়ে খুঁচিয়ে সেই দর্দটাকে আরো বাড়িয়ে তোলা। আপনাদের মতো নেকি কান্না হয়তো অনেকে কাঁদতে পারে না, কান্দাটা হয়তো সম্ভব নয় সবার দ্বারা। সবারই সামনে ওরা অভিনয় করে মানে কি সবার সামনে নিজেদের ইমোশনটাকেও দিয়ে দেবে? সেটা হয় না, পারে না সেটা। তা বলে কি তারা একেবারে খারাপ? তাদেরকে ট্রোল করতে হবে? এটা কি ধরনের মানসিকতা? আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এই মানসিকতাটা। বিশ্বাস করুন, এই মানসিকতাটা যতদিন না আমাদের বাঙালিদের চেঞ্জ হচ্ছে, ততদিন কিন্তু আমাদের বাঙালি জাতি কখনোই উন্নতি করতে পারবে না। এইভাবে কখনো ক্রিটিসাইজ করে, যার এই সময় এখন সবে ঘা দর্দ হয়ে আছে, মানুষ কি বোঝে না? মানুষের নিজের যখন কষ্ট হয়, সেই কষ্টটা দিয়ে অনুভব করার চেষ্টা করুক, যে সেই সময় তাদের কি অনুভব হয়, তাহলে সে বলতে পারবে। না, তাদের ভিতরে অনুভূতি বলে কোনো জিনিসই নেই। অনুভূতি বলে যদি কোনো জিনিস থাকতো, তাহলে অন্তত পক্ষে প্রিয়াঙ্কা সরকারকে এই মুহূর্তে ট্রোলের মুখে পড়তে হতো না। অ্যাটলিস্ট ট্রোলের মুখে পড়তে হতো না। প্রিয়াঙ্কা সরকার আর রাহুল বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, বিচ্ছেদ ছিল, ওদেরকেই বুঝে নিতে দিন না। ওদের জিনিস ওরাই বুঝে নিক। আমরা তো নই, আমাদের তো ছিল না, আমাদের অভিনেতা ছিল, মানুষটা তো প্রিয়াঙ্কা সরকারের ছিল। প্রিয়াঙ্কা সরকারকেই বুঝে নিতে দিন না। প্রিয়াঙ্কা সরকারই বুঝুক যে তার ভেতরের অনুভূতিটা কি। তাকে নিয়ে এই সময় ট্রোল করাটা একেবারে, যারা করছেন, একবারে নীচ মানসিকতা। বিশ্বাস করুন। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে আপনারা আর যাই করুন, বাচ্চাটার কথাটা মাথায় রেখে কথা বললে পারতেন। বাচ্চাটা তো সবে 12 বছরের বাচ্চা, সে সবে পিতাকে হারিয়েছে। সে এমন কিছু ম্যাচিউর নয় যে বাবাকে হারিয়েছে, সে খুব ম্যাচুরেট পার্সন না। তার কাছে বাবা মানে একটা পুরো পৃথিবী। বড় বড় ধীরে ধীরে গুলোও বাবা মানে পুরো পৃথিবী থাকে। এই তো ছোট বাচ্চা, তার কাছে বাবা মানে পুরো পৃথিবী হবে না? সত্যি ভাবতে অবাক লাগছে যে আপনারা নিজেরা মা বাবা বা কাউরির আত্মীয় স্বজন হয়েও, নারী হয়ে, পুরুষ হয়ে কিভাবে ক্রিটিসাইজ করতে পারছেন। অ্যাটলিস্ট মানুষ হয়ে, মানবিকতার দিক দিয়ে কিভাবে এখন মেয়েটাকে ক্রিটিসাইজ করতে পারছেন জানি না। আর বাদ বাকি যাদের এই সমস্ত মানুষদেরকে গালিগালাজ দেওয়ার ইচ্ছা হচ্ছে, আমার কমেন্ট বক্স আছে, দিয়ে ফেলো।